চ্যানেলে আপনাকে স্বাগত। গোসাই অর্থাৎ নন্দ সুত, সুত মানে পুত্র, যিনি নন্দের পুত্র, ভাগবতে যেখানে বলা হচ্ছে তিনি নন্দের পুত্র, তিনি কলিযুগে এসে হয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু। নন্দসুত বলে যারে ভাগবতে পাই, সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। তিনি চৈতন্য মহাপ্রভু রূপে আমার গৌর সুন্দর রূপে আবির্ভূত হয়েছেন। আমাদের দুর্ভাগ্য কি, আমরা 5,000, 10,000, লক্ষ বছর আগের তথ্যাদিনে খুব আলোচনা করি, কিন্তু একদম মাত্র 536 বছর পূর্বে মহাপ্রভু এসেছিলেন, তার সম্পর্কে আলোচনা করার সুযোগ কম হয়। তিনি যে স্বয়ং ভগবান, তার ছোট্ট একটি লীলা বলে আপনারা জানেন সব কিছু, কিন্তু মহাপ্রভুকে স্মরণ করতে হবে। যেমন মনে করেন 16 নাম 32 অক্ষর, একই কথাই তো বারবার বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেটি অষ্টপ্রহর, 16 প্রহর, 32 প্রহর, একই কথাই তো বারবার হয়। কাছে জানা কথাই বারবার যত বলবেন তত চর্চা হবে, গোবিন্দের সাথে প্রেম হবে। হরি বল। এই কারণে বারবার বলা হবে, যতবার বলবেন। শ্রীমন মহাপ্রভু স্বয়ং ভগবান শাস্ত্রাদি বলেছে। উদাহরণ কি, শত শত উদাহরণ আছে। একটি ছোট্ট উপাখ্যান বলে আমরা অক্ষয় তৃতীয়ার প্রশংসায় দেব। শ্রীমন মহাপ্রভু যখন খুব ছোট ছিলেন, আপনারা সকলেই জানেন, যখন তিনি সচিমায়ের কোল আলো করে নদিয়া নবদ্বীপে আবির্ভূত হয়েছিলেন 1486 খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমায়, যেদিন চন্দ্রগ্রহণ ছিল, সেদিন থেকে শুরু করে যখন একটু বড় হয়েছেন, একটু একটু হামাগুড়ি দেন, একটু একটু চলেন, সেই অবস্থায় শ্রীমন মহাপ্রভুর বাড়িতে, সচিমাতার বাড়িতে একদিন এক অতিথি এসেছিলেন, ব্রাহ্মণ ঠাকুর। তিনি আবার স্বপাকি নিজে রান্না করে খান। তিনি এসে সচিমাতাকে বললেন যে আমি তোমাদের বাড়িতে আতিথ্য গ্রহণ করতে পারি, আমি নিজে রান্না করে খাব। তখন মহাপ্রভুর নাম হচ্ছে বিশ্বম্বর, আর মহাপ্রভুর বড় ভাইয়ের নাম বিশ্বরূপ। এই অবস্থায় সেই অতিথিকে রান্নার আয়োজন দেওয়া হলো, জোগাড় যন্ত্র দেওয়া হলো। তিনি রান্নাও করলেন। রান্না করে যখন নিবেদন করলেন, নিবেদন করে ডাকলেন, হে গোপাল, তুমি গ্রহণ করো। দেখা গেল মহাপ্রভু নিমাই, তিনি একটু হামাগুড়িতে হেঁটে হেঁটে ওই থালি আর ভোগের সবল খাবার খেয়ে ফেলেছেন। তো এইটা দেখে গৃহের সকলেই আফসোস করছে, সর্বনাশ, এটা তো এটো হয়ে গেল, তিনি তো গ্রহণ করতে পারবেন না। সকলে অনুরোধ করলেন গৃহের যে ঠিক আছে, আরেকবার রান্না করা হোক। আরেকবার জোগাড় যন্ত্র দেওয়া হলো। প্রায় মধ্যরাত্র হয়ে যাচ্ছে, আরেকবার নতুন করে রান্নার আয়োজন করা হলো। সব রান্না করে ব্রাহ্মণ অতিথি আবার নিবেদন করলেন ঠাকুরকে। নিবেদন করে যে আহ্বান করলেন, গোপাল তুমি নিয়ে আস্বাদন করতে এসো। দেখা গেল মহাপ্রভু আবার এসে, ছোট নিমাই এসে আবার ওই খাবার খেয়ে ফেলছে। সর্বনাশ, সব এটো হয়ে গেল, কি করে সেটা ঠিক করে যাবে? রাত্র হয়ে গেছে অনেক। অতিথি বলে যে ঠিক আছে, আজকে রান্না করার দরকার নেই, ঘরে যা আছে ফল টল যদি কিছু থাকে দিয়ে দে। বিশ্বরূপ বলে না, এটা আমাদের গৃহস্থের অকল্যাণ হয়, আমরা একটা কাজ করি, অনেক রাত্র হয়ে গিয়েছে তো, নিমাইকে আলাদা একটা ঘরে ঘুম পাড়িয়ে রাখবো, প্রয়োজনে তালা দিয়ে দেব যাতে নিমাই আসতে না পারে। তো নিমাইকে আরেকটি পৃথক ঘরে নিদ্রা দিয়ে তালা দিয়ে দেয়া হলো। অনেক রাত্র হলো, আবার নতুন করে রান্নার আয়োজন হলো। এদিকে গৃহের প্রায় সকলেই ঘুমিয়ে পড়লেন। অতিথি ব্রাহ্মণ রান্না টান্না করে আবার যেই নিবেদন করছেন ভগবানকে গ্রহণ করার জন্য, ঘরে তালা দেয়া, নিমাই ঘুমিয়ে পড়েছে, শিশু নিমাই, কিন্তু দেখা গেল আবার উঠে এসে ওই ভোগ গ্রহণ করতে শুরু, হরিবোল, গ্রহণ করতে শুরু করছে। এটা দেখে তিনি তো বিস্মিত হলেন যে সবাই ঘুমিয়ে পড়েছে, শিশুটিও ঘুমিয়ে পড়েছে, ঘরে তালা দেয়া, সেটা কি করে সম্ভব হলো? তখন অতিথির সামনে ওই ছোট্ট নিমাই স্বয়ং ভগবানের রূপ ধারণ করে দেখা দিয়ে বললেন যে তুমি আমারটা নষ্ট করছো কেন? বলে তুমি ডাকছো কেন?
তুমি আমাকে ডাকো বলেই তো আমি আসি। তুমি আমাকে বারবার ডাকো ভোগ নিবেদন করে, যে তুমি বারবার এসে নষ্ট করছো। বলে আমি তো নষ্ট করছি না, তুমি আমাকে ডেকেছো তাই এসে আমি গ্রহণ করছি। তবে হ্যাঁ শোনো, আমি যে স্বয়ং ভগবান এই রূপকান আমি তোমাকে দেখালাম, আমার গৃহের কাউকে তুমি বলো না। এইভাবে ছোটবেলা শ্রীমন মহাপ্রভু আমাদেরকে তিনি যে স্বয়ং ভগবান সেইটি বলেছেন। আমরা ছোটবেলা অনেক দেখি যে, যেমন ছোট্ট একদম যখন ছোট একটু একটু হাঁটতে শিখেছেন, সচিমা প্রায়ই শুনতেন নূপুরের আওয়াজ, ঝুনঝুন ঝুনঝুন করে ঘরের ভিতরে নূপুর বাজত। তো তিনি তার পিতা নীলাম্বর চক্রবর্তীকে বলতেন, বাবা আমার নিমাইয়ের পায়ে তো কোনো নূপুর নাই, নূপুরের আওয়াজ কোত্থেকে আসে? কিংবা দেখলেন গড়, মাটির ঘর লিপেছেন, ওইখানে ভগবানের চরণ চিহ্ন, ছোট ছোট পায়ের নিচের যে অঙ্কুশ ধ্বজা চিহ্নগুলো ভেসে উঠত। ওরকম করে বহু কাহিনী আছে শ্রীমন মহাপ্রভুর ছোটবেলা। আমরা এদিকে বিস্তারিত যাব না, অক্ষয় তৃতীয়াতে অবগাহন করব। শ্রীমন মহাপ্রভুর এই যে বদান্যতা, এই বদান্যতার কারণে আমরা কলিযুগে মহাপ্রভুকে পেয়েছি, আমাদের পরম সৌভাগ্য। আগামী অক্ষয় তৃতীয়ার এই পুণ্য লগ্নে যে আয়োজনটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলা হচ্ছে যে অক্ষয় তৃতীয়ার আমাদের 4টি যুগ আছে, সত্য, ত্রেতা, দ্বাপর। শাস্ত্রাদিতে বলা হচ্ছে যে সত্যযুগও শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন, এবং ত্রেতা যুগও শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। যে যজ্ঞের মধ্যে যে জব দেওয়া হয়, ছোট ছোট গমের মতো লম্বাকৃতি, জবের জন্ম হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। একইভাবে আপনারা জানেন ভাগীরথী বা গঙ্গার আরেকটি নাম ভাগীরথী, ভগীরথ যেহেতু এনেছিল তার পূর্বপুরুষকে উদ্ধার করার জন্য, সেই গঙ্গাও এই মর্তধামে যেদিন এসেছিলেন সেদিন ছিল অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা এই ধরাধামে আমাদেরকে পবিত্র করার জন্য কৃপা করে ভগীরথের আহ্বানে এই ধরাধামে গঙ্গা এসেছিলেন। ভগবানের ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব এই অক্ষয় তৃতীয়ার দিন। শুরুতে আরেকটা কথা বলে রাখি, শাস্ত্র বলছে যে অক্ষয় তৃতীয়ার কথাগুলো যারা শ্রবণ করবেন, যে কথাগুলো এখন আলোচনা হচ্ছে, তাদের যুগ জনমের পাপ বিদূরিত হয়ে যাবে। হরি বল। মানে অক্ষয় তৃতীয়ার পুণ্যময় কথাগুলো, অক্ষয় তৃতীয়া পালন করার কথা পরে বলবো। অক্ষয় তৃতীয়া পালন শুধু শুনলেই, অক্ষয় তৃতীয়ার কথা যদি শুনেন আপনার কর্ণপটরে প্রবেশ করে, তবেই আপনার যুগ জনমের পাপ বিদূরিত হয়ে যাবে। বলা হচ্ছে শাস্ত্রে ভগবান পরশুরাম এই শুক্লা তৃতীয়াতে তথা অক্ষয় তৃতীয়াতে আবির্ভূত হয়েছিলেন, এই জন্য পরশুরাম জয়ন্তী বলা হয়। আমরা যে মহাভারত পড়ি, যে মহাভারতের জন্য আমরা সকলেই আকাঙ্ক্ষিত হই, যে মহাভারতের বিশ্ব পর্বের থেকে শ্রীমদ্ ভগবত গীতা নেওয়া হয়েছে, সেই মহাভারত যেদিন লেখা শুরু হয়েছিল, কৃষ্ণদেবের বেদব্যাস বলেছেন আর লিখেছেন গণপতি গণেশ। গণেশ হচ্ছেন রাইটার। গণেশ যখন লিখেছেন, এই মহাভারত লেখাটা শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন। মানে এরকম এতগুলো ভালো কাজ আরও আছে। শাস্ত্রে বলা হচ্ছে যে হিমালয়ের গঙ্গোত্রী, যমুনেত্রী যে 4টি ধাম আছে, একেবারে দুর্গম, এই 4টি ধামে কপাট বন্ধ থাকে, যারা গিয়েছেন যাওয়া খুব দুর্গম। এই 4টি ধামে হিমালয়ের একেবারে গহীনে, সেইখানে 4টি ধামের দরজা 6 মাস বন্ধ থাকে, 6 মাস পরে খোলা হয়। অক্ষয় তৃতীয়ার দিন যখন এই ধামগুলোর দরজা খোলা হয়, দেখা যায় কি 6 মাস আগে জ্বালানো অক্ষয় প্রদীপ তখনও জ্বলছে, প্রদীপ নিবে না। হরি বল। সেই ধামে, 4টি ধামে বলা হচ্ছে যে প্রদীপগুলো নিবে না। এছাড়া বলা হচ্ছে যে অভিজের যে মুহূর্তটি, বদ্রীধাম, সর্বোপরি আপনারা জানেন শ্রীকৃষ্ণের বাল্যবেলার বন্ধু সুদামা, সুদামার কাহিনী আমরা বলেছি এখানে বহুবার।
সুদামা শ্রীকৃষ্ণের ক্লাসমেট, একই সাথে সন্দীপনীর মনির আশ্রমে পড়াশোনা করেছেন। 64 দিনে 64 বিদ্যা বা 64 কলা অর্জন করেছেন। সুদামা অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ। যেদিন ভগবানের বাড়িতে দ্বারকাতে গিয়েছিলেন এবং যাওয়ার পরে খুন্নি একেবারে চিরা বা চিপিটক, ভাগবতে চিপিটক লেখা আছে, কোথাও বলেছেন চাল ভাজা মুড়ি, তো সাধারণ একটু জিনিস উপহার নিয়েছিলেন বন্ধুকে দেওয়ার জন্য। তার বিনিময়ে সুদামা অতুল ঐশ্বর্য পেয়েছিলেন এবং ওই দিনটিও ছিল বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া। এইগুলো আমাদের জানা দরকার। আমরা জানি দেবতাদের মধ্যে সবচেয়ে যিনি দায়িত্ব আছেন অর্থমন্ত্রী, কুবের, ধনকুবের বলে, তিনি সাধনা করে এই অক্ষয় তৃতীয়ার দিন অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। কুবের হয়েছিলেন সমস্ত অর্থের মালিক। শাস্ত্রে বলছে আমরা যারা রথযাত্রা করি, আমরা সকলেই রথে আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে শুরু করি। রথযাত্রা আমাদের হবিগঞ্জে বা এই আখড়াতে কিংবা ইস্কনে কিংবা গোবিন্দের আখড়া যেখানে হয়, আমরা একবারই রথ বানাই। আমরা কি প্রত্যেক বছর বানাই? না, একবার রথ বানাই, হয়তো সেটা রং করি আবার চালাই। কিন্তু শ্রীধাম পুরীতে, জগন্নাথের পুরীতে কিন্তু রথ প্রত্যেক বছর বানানো হয়। এত বিশাল বিশাল রথ, 3টি রথ, জগন্নাথ দেবের, বলদেবের এবং সুভদ্রা মহারানীর 3টি রথ আলাদা আলাদা বানানো হয় এবং বিশাল ব্যাপার। অনেক মুরব্বীরা রথ যখন শেষ হয়, যাত্রা শেষ হয়, রথের কাঠ নিলামে বিক্রি করা হয়। অনেকে কিনে নিয়ে রাখেন অনেক টাকা দিয়ে, যে আমি যদি মারা যাই দেহ রাখি, এই রথের কাঠ যেন আমার কাজটা দেওয়া হয়। কেউ কেউ রথের কাঠ নিয়ে কিনে দরজার চৌকাঠের উপরে লাগিয়ে রাখেন, যাতে প্রতিদিন প্রণাম করে যেতে পারে। সেই রথ, পুরীর রথ কাঠ দিয়ে যে বানানো হয়, এত বিশাল রথে কোথাও কিন্তু পেরেক বা লোহা দেওয়া হয় না, কাঠের খিল দিয়ে, কোথাও ধাতব বস্তু ব্যবহার করা হয় না। এত বিশাল রথটি যেদিন তৈরি করা শুরু হয়, সেই দিনটি হচ্ছে অক্ষয় তৃতীয়া। অর্থাৎ রথ বানানো শুরু করা হয় অক্ষয় তৃতীয়া থেকে। একইভাবে আমরা জানি অন্নপূর্ণা দেবী এই দিন শিব ঠাকুরকে বর দিয়েছিলেন। একই সাথে পঞ্চ পাণ্ডব যখন আপনারা জানেন বনে ছিলেন, তখন সূর্যদেব পঞ্চ পাণ্ডবের বড় ভাই যুধিষ্ঠিরকে একটি অক্ষয় পাত্র দিয়েছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এমন একটি পাত্র দিয়েছিলেন সূর্যদেব যে এই পাত্রের খাবার কখনো শেষ হতো না। 1 জন না, 100 জন না, 1000 না, যে খাবার চাইতেন সেই খাবারই পাত্র থেকে পাওয়া যেত। শর্ত ছিল একটাই, দ্রৌপদী খেয়ে ফেললে আর কিছু পাওয়া যাবে না। মানে দ্রৌপদী খাবার শেষ হলে পরে, আপনারা জানেনই সব কাহিনী, দুর্বাসা মুনিকে পাঠিয়েছিলেন অনেক ভক্তকে দিয়ে, শিষ্যকে দিয়ে, দুর্যোধন, যাতে করে ধ্বংস করে ফেলা যায়। সেখানে দ্রৌপদীকে রক্ষা করেছিলেন কৃষ্ণ একটি মাত্র শাকান্ন থেকে। ভগবান যখন ডুব গিলে পরিতৃপ্ত হয়েছিলেন, সমস্ত সকলের পেট ভরে গিয়েছিল। তো এই অক্ষয় পাত্রটি যেদিন পেয়েছিলেন, সেদিনটিও ছিল অক্ষয় তৃতীয়া। এইভাবে সবচেয়ে মহাভারতের গুরুত্বপূর্ণ যে বিষয়টি, পাঞ্চালী বা দ্রৌপদীর যেদিন বস্ত্রহরণ করা হয়, অনাদিনাদি গোবিন্দ যখন দ্রৌপদীকে লজ্জার হাত থেকে রক্ষা করেছিলেন, সেই দিনটি ছিল অক্ষয় তৃতীয়া। ভগবান তাকে বিশাল লজ্জার হাত থেকে অজস্র অসংখ্য, ভগবানকে সামান্য কিছু দিলে ভগবান তার 1000 গুণ 1,00,000 গুণ ফিরিয়ে দেন। আপনাদের মনে আছে যে যেদিন রাজ্যাভিষেক হয়েছিল ইন্দ্রপ্রস্থে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন সকলেই ছিলেন। অভিষেকের পরে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছিল কৃষ্ণকে, শিশুপাল প্রতিবাদ করেছিলেন এবং শিশুপালের প্রচণ্ড অপরাধের প্রেক্ষিতে, 100টি অপরাধ করার প্রেক্ষিতে গোবিন্দ সুদর্শন চক্র ছেড়ে দিয়েছিলেন এবং সেটি যখন ফিরিয়ে এসেছিল সুদর্শন চক্রের কারণে গোবিন্দের তর্জনী রক্তাক্ত হয়েছিল এবং দ্রৌপদী নিজের আঁচল ছিঁড়ে কাপড় দিয়ে আঙ্গুল বেঁধে দিয়েছিলেন। তার বিনিময়ে ভগবান যেদিন দ্রৌপদীকে লজ্জার হাত থেকে রক্ষা করেছিলেন, অজস্র বস্ত্র দিয়ে সূক্ষ্মরূপে বস্ত্রে প্রবেশ করে, সেই দিনটিও ছিল অক্ষয়
তৃতীয়া। চিন্তা করেন কতগুলো বিষয় অক্ষয় তৃতীয়ার দিন আছে। একইভাবে নারদমণি মহারাজ অম্বরীশের কাহিনী আছে স্কন্দ পুরাণে। দানের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অক্ষয় তৃতীয়া আমরা অনেকেই পালন করব। অক্ষয় তৃতীয়ার বেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলা হয়েছে সেটি হচ্ছে, অন্যদিন যেমন তেমন অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই আমিষ আর বর্জন করে গোবিন্দকে নিবেদন করে প্রসাদ পাওয়ার চেষ্টা করবেন নিঃসন্দেহে। অন্যদিন আমরা সাধারণত 16 মালা জপ করি, অক্ষয় তৃতীয়ার দিন একটু বেশি করতে চেষ্টা করবেন। আর যারা নবীন অন্তত কমপক্ষে 16 মালা জপ, সেদিন যা করবেন, দেখেন শব্দটি কি বলা হচ্ছে, অক্ষয়, যা কখনো ক্ষয় হয় না। আপনি যদি পুণ্য করেন সেটিও ক্ষয় হবে না, আর যদি খারাপ কাজ করেন সেটাও ক্ষয় হবে না। অর্থাৎ এমন কোনো কাজ যেন আমরা না করি অক্ষয় তৃতীয়াতে, যাতে অন্যের মনে কষ্ট হয়, অন্যের উদ্বেগ হয়, অন্যকে আমরা আঘাত দিয়ে বা বাজে কথা যেন না বলি। আমরা যাই আচরণ করি, ইয়ৎ করু সিয়ৎ নাসি, আমরা যাই কাজ করি, যা খাই, গোবিন্দকে নিবেদন করে যেন খাই। অর্থাৎ ওই দিন আমরা যা করব তা অক্ষয় হয়ে থাকবে। এইভাবে একটি তখনকার সময় একটি কাহিনী আছে সুন্দর। সেটি বলা হচ্ছে যে শতানিক মুনির একটি কাহিনী আছে। শতানিক মুনিকে যুধিষ্ঠির মহারাজ জানতে চেয়েছিলেন যে অক্ষয় তৃতীয়ার এত মাহাত্ম্য কেন, এইটিকে এত গুরুত্ব কেন দেয়া হচ্ছে বৈশাখ মাসের শুক্লা তৃতীয়াকে। তখন শতানিক মুনি বলছিলেন যে অনেক দিন আগে একজন ক্রোধান্বিত ব্রাহ্মণ, ক্রোধ রাগী ব্রাহ্মণ ছিলেন, তার বাড়িতে একজন সাধু সন্ত একদিন গিয়েছিলেন ভিক্ষা চাওয়ার জন্য, খাবার চাওয়ার জন্য। তো তিনি প্রচণ্ড রাগ করে তাকে তাড়িয়ে দিয়েছিলেন, বলছেন না না কিচ্ছু পাওয়া যাবে না, তাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু ওই রাগী বা ক্রোধান্ধ ব্রাহ্মণের স্ত্রী তিনি কি করেছিলেন, তার নাম ছিল সুশীলা। তিনি তার স্বামী দেখেন না বলে তিনি যখন চলে যাচ্ছিলেন অতিথিকে ডেকে আনছিলেন। ডেকে এনে ঘরে যাই ছিল তাই যখন খাবার দিয়েছিলেন, এর ফলে জন্মান্তে যখন যমরাজ যখন খাবার দিয়েছে তখন তার কিছু বলার নাই, দিয়েছে, তখন তো রাগ করার ছিল না ওনার। সেই ক্রোধান্ধ ব্রাহ্মণ যখন মারা গেলেন দেহান্তে, যমদূতরা তাকে টেনে নিয়ে গেল জমালয়ে বিচার করার জন্য। চিত্রগুপ্ত তার যখন স্ত্রী দেখছে সারা জীবন কি করেছে দেখে কোনো ভালো কাজ করে নাই, কিন্তু না না এত খারাপের মধ্যেও একটি ভালো কাজ ছিল। বলে ভালো কাজটি কি, যে তার পত্নী সুশীলা একজন ক্ষুধার্ত বৈষ্ণবকে, ক্ষুধার্ত ব্রাহ্মণকে, ক্ষুধার্ত অতিথিকে খাবার দিয়েছিল, এবং সেদিনটি ছিল অক্ষয় তৃতীয়া। এবং ওই দিনটিতে তিনি ক্রোধান্ধ ব্রাহ্মণ হলো, শেষে আর রাজি হন নাই, না শেষে রাজি হয়েছিলেন, খাবার দিতে বাধা দেন নাই। এই যে সহযোগিতা করেছিলেন অক্ষয় তৃতীয়ার দিন, এইটুকুন সহযোগিতা করেছেন বলে এই পুণ্য ফলে তার সমস্ত পাপ মাফ করে তাকে ভগবত ধামে নিয়ে যাচ্ছেন। হরি বল। এই কারণে বলা হচ্ছে যে এই সময়টি বা অক্ষয় তৃতীয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এইবার মূল আলোচনায় যাব। একটি কথা বলিনি, অনেকগুলো কাহিনীর মধ্যে আরও আছে, যেহেতু মাথায় একটা বিষয় রেখেই আমরা বসছি যে তারপরে কি হবে। এই জায়গাটিতে একটি যেটা বলিনি সেটি হচ্ছে চন্দন যাত্রা। অক্ষয় তৃতীয়া থেকে শুরু হবে। শ্রীমন মহাপ্রভু বলেন, জগন্নাথ বলেন, গোপাল বলেন, তথা ভগবানের দেহে চন্দন যাত্রা শুরু হবে। কতদিন? 21 দিন। 21 দিন আমরা ভগবানকে চন্দন লেপন করব। এই চন্দন যাত্রাটির থেকেই ত্রয়ী যে কাহিনীটির কথা শুরুতে বলেছিলাম, ত্রয়ী মানে মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরী এবং শ্রীমন মহাপ্রভু, এই যে তিনজনের যুগসূত্রটা এত চমৎকারভাবে দেয়া আছে আমাদের শাস্ত্রে, এটা আমাদের প্রত্যেকের জানা দরকার। মহাপ্রভুর গুরুদেব দীক্ষাগুরু ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর গুরুদেব মাধবেন্দ্রপুরী। তো মাধবেন্দ্রপুরীপাদকে বলা হয়
ভক্তি বৃক্ষের বীজ, একটা ভক্তি লতা গাছ, তার হচ্ছে বীজ হচ্ছে মাধবেন্দ্র পুরী। সেখান থেকে ভক্তি বীজটি অঙ্কুরিত করেছেন কে? ঈশ্বরপুরীর মধ্য দিয়ে। আর সেই অঙ্কুরিত বীজটি শ্রীমন মহাপ্রভু এসে এই বৃক্ষলতায় ছায়া দিয়ে জীবজগৎকে উদ্ধার করেছেন। হরি বল। এইভাবে ধারাবাহিকভাবে এসছে। আমাদের বিষয়গুলা ধারাবাহিকভাবে জানতে হবে। মাধবেন্দ্র পরিপাত অত্যন্ত ধার্মিক ছিলেন এবং মাধবেন্দ্র পরিপাত যখন একা বিভিন্ন তীর্থ ভ্রমণ করতেন, মাধবেন্দ্র পরিপাতকে বলা হতো অযাচক। অযাচক মানে কি? কোনো কিছু যাচনা করে খেতেন না, কারো বাড়িতে চাইতেন না আমাকে খাবার দাও, আমার ক্ষুধা লেগেছে। তিনি শুধুমাত্র দুগ্ধ জাতীয় বা দুধ গ্রহণ করতেন। মাধবেন্দ্র পরিপাত যখন একবার সমস্ত তীর্থ ভ্রমণ করে তিনি যখন শ্রী বৃন্দাবনে এসেছেন, ঘুরতে ঘুরতে তীর্থ ভ্রমণ শেষে সেখান থেকে আবার মথুরা গিয়েছেন, মথুরা থেকে আবার বৃন্দাবনে এসেছেন। বৃন্দাবনে এসে তিনি গিরি গোবর্ধন পরিক্রমা করেছেন, যেটি কৃষ্ণ 7 বৎসর বয়সে 7 দিন 7 রাত্র বা হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ধারণ করেছিলেন। গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা শেষে মাধবেন্দ্র পরিপাত গোবিন্দ কুণ্ডে স্নান করলেন। সারাদিন কিছুটি খাননি। গোবিন্দ কুণ্ডে স্নান করার পরে তিনি একটি বৃক্ষতলে বসে ছোট মন্দিরা নিয়ে কীর্তন করছিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি যখন কীর্তন করছিলেন একটি বৃক্ষতলে বসে, সারাদিন চলে গিয়েছে মাধবেন্দ্র পরিবার। একটু দৃশ্যটা চিন্তা করুন। একজন বয়স্ক লোক, তিনি সারাদিন তীর্থ ভ্রমণ করেন, যদি খাবার পান তবেই খান, না হলে খান না। কথাটা একটু কতটুকু আত্মনিবেদিত। ভগবান যে গীতায় বলেছেন যে তুমি আমার কাছে নিবেদন করে দেখো না, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সব কিছু ছেড়ে ছুড়ে তুমি আমার কাছে আত্মসমর্পণ করে দেখো, শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করব। গোবিন্দ গীতায় কথা দিয়েছেন। আমরা পারি না কেন? আমার ভিতরে অহংকার আছে। আমি পারি না কেন? আমি মায়াবদ্ধ জীব। তখন গোবিন্দ বলেছেন গীতায় স্পষ্টভাবে, তুমি যদি আমার কাছে আত্মসমর্পণ করো, ইফ ইউ আর সারেন্ডার টু মি, ভগবান বলছেন মাম এব যে প্রপদ্যন্তে, আমার কাছে যে আত্মসমর্পণ করে, মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, আমি তার মায়ের বাঁধন কেটে দিই। এইভাবে মাধবেন্দ্র পরিপাত একেবারে আত্মনিবেদিত ভক্ত, ভগবানের গুণ কীর্তন করছেন বৃক্ষতলে বসে, সারাটা দিন কিছু খাননি। কিন্তু এমন সময় একটি কালো মতো রাখাল ছেলে এসে মাধবেন্দ্র পরিপাতের কাছে একটি ছোট্ট ঘটিতে করে, ওই যে পিতলের ঘটিতে করে দুধ নিয়ে এসে বলছে, মাধব তোমার জন্য আনছিটা খাও, তুমি তো সারাটা দিন কিছু খাওনি। মাধবেন্দ্র পরিপাত জিজ্ঞাসা করছেন, আমি যে সারাদিন খাইনি তুমি কি করে জানলে? চিন্তা করে দেখেন, ভগবান তার ভক্তকে কখনো উপবাস রাখেন না। মাধবেন্দ্র পুরীর কাছে ছোট্ট একটি কালো মতো বালক, রাখাল বালক, একটি ঘটিতে করে দুধ নিয়ে গিয়ে বলছে, মাধব তুমি তো সারাদিন কিছুটি খাওনি, এই নাও দুধটুকু গ্রহণ করো, আমি পরে এসে নিয়ে যাব। তো মাধবেন্দ্র পরিবার জিজ্ঞাসা করছেন ছেলেটিকে, আমি যে সারাদিন খাইনি তুমি কি করে জানলে? আমি যে সারাদিন খাইনি তুমি কি করে জানলে? মাধব বলছে, তুমি যে ওই গোবিন্দ কুণ্ডতে স্নান করেছিলে, তখন ওই
আরো মাতাজিরা দেখেছিল, শুনেছিল, বলা বলি করছিল তুমি নাকি অযাচক। মাধবেন্দ্র বললেন, না, আমি তো কাউকে বলিনি। ছেলেটি বলল, না, তোমার এত কথা শোনার সময় নেই, আমার মাঠে গরু আছে, আমার অনেক কাজ আছে, হ্যাঁ, গাভী দোহন করাতে হবে, আমাকে ছেড়ে দাও। তখন মাধব জিজ্ঞাসা করছিলেন, এত সুন্দর মায়াময় চেহারা শ্যামতনু রাখাল বালকটি, মানে দেখলে যেন কুলে নিতে ইচ্ছা করে, খুব মায়া হচ্ছে দেখে। তো মাধব জিজ্ঞাসা করছিলেন মাধবেন্দ্রের পরিবার, যে তুমি কে, তোমার পরিচয়টি কি? তখন ছেলেটি বলছিল, আমি গয়ালার ছেলে গো, মানে তাদের ভাষায়, মানে গোয়ালার ছেলে। আমি শাস্ত্রে লিখা আছে লাইনটি এরকম, আমার পড়তে বেশ ভালো লাগে। লিখা হচ্ছে, আমি গয়ালার ছেলে গো। ও, তুমি গোয়ালার ছেলে? তো তুমি তো ব্যস্ততা দেখাচ্ছ কেন? বলে, আমার অনেক কাজ আছে, আমাকে ছেড়ে দাও, তুমি আগে দুগ্ধ পান করো, পরে এসে আমি নিয়ে যাব। তো মাধবেন্দ্র পরিপাত সেই ঘটি থেকে দুগ্ধ পান করলেন, গোবিন্দকে নিবেদন করে ঘটি ধুয়ে যখন দেবেন ফেরত, দেখলেন ছেলেটি নাই, রেখে দিলেন। দিন চলে গেল, সন্ধ্যা হয়ে গেল, রাত্র আসলো। মাধবেন্দ্র পরিপাত যথারীতি সন্ধানী করে জপ করতে করতে ঘুমিয়ে পড়লেন। হে ভক্তগণ, এই কথাগুলো, এই যে অক্ষয় তৃতীয়ার সময় শ্রবণ করা, এই যে যারা আয়োজন করেছেন শ্রীকৃষ্ণ মহিমা প্রচার সংঘ, তাদের ধন্যাতি ধন্য। আমরা কথাগুলো বলার এরকম সুযোগ পাই না, আপনারও শোনার সুযোগ পান না। জানতে হবে, ওই যে বলছে ত্রয়ী মিলন, মাধবেন্দ্র পরিপাত, ঈশ্বরপুরী এবং মহাপ্রভু, তিনজনের যে সম্মিলনের ফলে আমরা পরম সৌভাগ্য লাভ করি, কলিযুগে বেঁচে আছি সনাতনী হিসাবে। মাধবেন্দ্র পরিপাত কি করলেন? রাত্রে শুয়ে পড়লেন। গভীর রাত, হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন গোপাল, ওই বালকটি, যে বালকটি দিনের বেলা দুগ্ধ দিয়েছিল, ওই বালকটির রূপ ধরে গোপাল, একবার ওই বালকটি, এরকম মনে হচ্ছে বালকটি এসে মাধবেন্দ্র পরিপাতকে বলছে, মাধব, হে মাধব, তুমি উঠো, আমি বড় কষ্টে আছি। কষ্টে আছি কেন? যে আমি ওই গিরি গোবর্ধন পর্বতের কাছে একটি গভীর জঙ্গলে মাটির নিচে আছি অনেক দিন ধরে। মাধব, তুমি না আমার পরম ভক্ত, তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করো, আমি খুব কষ্টে আছি। কষ্টে আছি মানে যে অনেক দিন তুমি এখানে কি করে এলে? বলে, আমি ছিলাম গিরি গোবর্ধন পর্বতের উপরে গোপাল, কিন্তু চোর ডাকাতের ভয়ে পূজারে আমাদেরকে এখানে জঙ্গলে ফেলে পালিয়ে গিয়েছিল। মাধব, তুমি উদ্ধার করো, কৃপা করে উদ্ধার করো। সকাল হলো, ঘুম ভাঙলো। মাধবেন্দ্র পরিপাত সমস্ত গ্রামবাসীকে ডাকতে লাগলেন, তোমরা কোথায় আছো? ওঠো, তোমাদের এখানে ভগবান আছেন, তোমরা আসো আমার সাথে। সমস্ত গ্রামের লোকদেরকে নিয়ে, কোদাল নিয়ে, দা নিয়ে জঙ্গল ঝুপ কুঞ্জবন কেটে যখন মাটি সরাতে লাগলেন, হঠাৎ দেখলেন মাধবেন্দ্র পরিপাত বিশাল গোপালের বিগ্রহ ওই মাটির নিচে জঙ্গলে পতিত আছে। মাধবেন্দ্র পরিপাত সকলকে নিয়ে সেই গোপাল বিগ্রহকে উত্তোলন করলেন। নিজের হাতে গোপালের মাটি কাদা পরিষ্কার করে দিলেন। সবাইকে বললেন, জল আনো, জল আনো। জোয়ান ছেলেরা নদী থেকে কলসিতে করে, কাঁধে করে জল আনতে লাগলো, কেউ দুধ আনতে লাগলো। যে যা পারছে গোপালকে স্নান করানো হচ্ছে। এত ভারী, যখন নিয়ে যাওয়া যাবে না পর্বতের উপরে, তোমরা পাথরের সিংহাসন বানাও, গাড়ি নিয়ে এসো। সকলে মিলে গোপাল আদিষ্ট করলেন মাধবেন্দ্র পরিপাতকে, যে আমাকে গিরি গোবর্ধন পর্বতের সুউচ্চ শিখরে তুমি আবার স্থাপনা করো, আমি যাতে আবার পূর্বের মতো সেবা পাই। হে ভক্তগণ, আমরা যে অন্নকূট করি, দাপর যুগের যে লীলাটি ভগবান ইন্দ্রের দর্প চূর্ণ করার জন্য করেছিলেন 7 দিন 7 রাত্র, সেই অন্নকূটটি দাপর যুগের। আর এই যুগে আমরা যে অন্নকূটটি করি, সেটি প্রচলন করেছেন পুনরায় মাধবেন্দ্র পরিপাত। এটা আমাদের জানতে হবে। এবং আমি যে শেষের অক্ষয় তৃতীয়ার বিশেষত্ব নিয়ে আলোচনায় প্রবেশ করছি, সেটি হচ্ছে চন্দন যাত্রা।
এই চন্দন যাত্রার জন্য এত কথা বলছি। মাধবেন্দ্র পরিপাত গোপালকে অভিষেক করিয়ে গোবর্ধন পর্বতে স্থাপন করলেন। গোপাল মাধবেন্দ্র পরিপাতকে বললেন, হে মাধব, আমি বড্ড ক্ষুধার্ত। একটু চিন্তা করেন, ভগবান বলছেন ক্ষুধার্ত, মানে কত বড় ভক্ত হলে ভগবান তাকে বলছেন আমি ক্ষুধার্ত, আমি অনেকদিন মাটির নিচে পড়ে আছি, আমার খাবারের ব্যবস্থা করো। অনাদিরাদি গোবিন্দ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কিনা ভক্তকে বলছেন আমি বড্ড ক্ষুধার্ত মাধব, আমার জন্য খাবারের ব্যবস্থা করো। চারদিকে রটনা হলো, সমস্ত গ্রামবাসীকে জানিয়ে দেওয়া হলো, তোমাদের যার যা আছে নিয়ে এসো। সকলেই কত আনন্দিত, ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছেন গোপাল রূপ ধরে। সকলেই 10-15 জন 100 জন লেগেছে রুটি তৈরি করতে, কেউ তো অন্ন রান্না করছে, কেউ ব্যঞ্জন রান্না করছে, যে যা পারা আয়োজন করছে। মহা ধুমধামে গিরি গোবর্ধন পর্বতের উপরে আবারও নতুন কাপড় বিছিয়ে তার উপরে শাল পাতা বিছিয়ে অন্নের পাহাড় তৈরি করা হয়েছে। অন্নকূট, কূট মানে পাহাড়। সমস্ত ব্যঞ্জনাদি, লুচি, ডালনা, মিষ্টি, পায়েস সব দেওয়া হয়েছে। কেউ দেখছে না, কিন্তু মাধবেন্দ্র পরিপাত দেখছেন যে গোপাল গুগ্রাসে গিলছেন, মানে ভক্তের দেয়া সব জিনিস গ্রহণ করছেন, আবার সব ভরে যাচ্ছে। তিনি যা গ্রাস নিচ্ছেন আবার সব ভরে যাচ্ছে। মাধবেন্দ্র পরিপাত অত্যন্ত আনন্দের সাথে গোপালকে স্থাপনা করেছেন। এলাকাবাসী খুব খুশি হয়েছেন। কিছুদিন পরে এক ক্ষত্রিয় ব্যবসায়ী, তিনি অনেক টাকা দিয়েছেন যেখানে একটা মন্দির করা হোক, গোপালের মন্দির করা হয়েছে। আরেক ভক্ত এসে বলছেন তার বাউন্ডারির খরচ আমি দেব, মানে কোথ থেকে যে আসছে এত বোঝা যাচ্ছে না। দেখতে দেখতে অল্প দিনই গোপালের বিশাল মন্দির স্থাপিত হয়ে গিয়েছে। মাধবেন্দ্র পরিপাত খুব আনন্দে গোপালের সেবা দিচ্ছেন। প্রায় 2 বছর পরে, কিছুদিন পরে মাধবেন্দ্র পরিপাত আবার শুয়েছেন। একদিন রাত্রির বেলা গোপাল তাকে স্বপ্নে দেখালেন, মাধব, আমি তো অনেকদিন মাটির নিচে ছিলাম, অনেকদিন এই ঝোপঝাড়ের নিচে শুয়েছিলাম, আমার শরীরের জ্বালা তো যাচ্ছে না, আমার প্রচণ্ড রকম তাপ হচ্ছে দেহে, এই দেহের তাপ নিবারণ করতে হবে। মাধব বলছে, হে গোপাল, হে ভগবান, কেমন করে তোমার দেহের তাপ বিদুরিতে হবে? গোপাল আদেশ দিয়েছেন, তুমি যদি নীলাচলে গিয়ে মলয় দেশের চন্দন আনতে পারো এবং এই চন্দন দিয়ে যদি তুমি আমার দেহে লেপ দিতে পারো, প্রলেপ দিতে পারো, তবেই আমার দেহের তাপ জোড়াবে। আদেশ করলেন গোপাল স্বয়ং মাধবেন্দ্র পরিপাতকে। মাধবেন্দ্র পরিপাত আদিষ্ট হয়ে, তখন তার গাড়ি ঘোড়া ছিল না, তিনি রওনা হয়েছেন, হেঁটে রওনা হয়েছেন। গোপাল আদেশ দিয়েছেন মলয় চন্দন সংগ্রহ করতে হবে। চন্দন আনার রাস্তায় যেতে যেতে শাস্ত্রে বলা হয়েছে, পথিমধ্যে তিনি শান্তিপুর বাংলায় এসেছিলেন, সেখানে অদ্বৈত আচার্যের সাথে দেখা হয়েছিল। অদ্বৈত আচার্য দেখেই মাধবেন্দ্র পরিপাতকে গুরুরূপে বরণ করেছিলেন, অর্থাৎ মাধবেন্দ্র পরিপাতের শিষ্য অদ্বৈত প্রভু। সেখান থেকে তিনি যখন আবার রওনা হয়েছেন, এরপরের কাহিনীটি খুব চমৎকার। ভক্তরা দেখেন, চিন্তা করে কতটুকু ভালোবাসলে, কতটুকু ভগবানের সাথে সম্পর্কিত হলে কি হয়। মাধবেন্দ্র পরিপাত হাঁটতে হাঁটতে শান্তিপুর থেকে অদ্বৈত প্রভুর কাছ থেকে বিদায় নিয়ে আরো যাচ্ছেন। যেতে যেতে রেমুনা বলে একটি জায়গা আছে, তিনি রেমুনাতে বিকেলবেলাকে পৌঁছালেন। রেমুনাতে বড় একটি মন্দির আছে, গোপীনাথের মন্দির। সেই গোপীনাথের মন্দিরে যখন তিনি প্রবেশ করলেন, চারদিকে সুঘ্রাণ বেরোচ্ছে। কি ব্যাপার? গোপীনাথের মন্দিরে ক্ষীরের ভোগ লাগানো হচ্ছে। একটি দুটি নয়, 12টি মাটির
পাত্রে। এই ক্ষীরের একটি বিশেষ নাম ছিল অমৃতকেলি। অমৃতকেলি ক্ষীর দিয়ে গোপালের সামনে ভোগ নিবেদন করা আছে। এত সুঘ্রাণ বেরিয়েছে, মাধবেন্দ্র পরিপাত এটা দেখে ভাবছে না, হ্যাঁ রে, এত চমৎকার ক্ষীর নিবেদন করা হচ্ছে গোপীনাথকে, আমি যদি একটি বাটি পেতাম। চিন্তা করেন যে ক্ষীর দেখে বলছে, আমি যদি একটি বাটি পেতাম। কি করে পূজারীরা এই ক্ষীর রান্না করে গোপালকে দিয়েছে, গোপীনাথকে দিয়েছে, তাহলে আমি আমার গোপালকে দিতে পারত। তিনি যখন ভাবলেন আমি যদি একটি, পরমূর্তি চিন্তা করছেন, হায় হায়, আমি না অযাচক, আমি তো যেচে কিছু খাই না, আমার তো অপরাধ হয়েছে, আমি চাইলাম কেন মনে মনে। তিনি ওইখান থেকে চলে গেলেন। বাজারে গিয়ে একটি ভাঙ্গা দোকানের হাটে একটা দোকানের ঝাপটের নিচে শুয়ে ভগবানের নাম জপ করছেন আর কাঁদছেন, হে গোপীনাথ, আমি বড় অপরাধ করে ফেলেছি, আমি তোমার কাছে অপরাধ করে ফেলেছি, আমি তো অযাচক, আমি তো যেচে কিচ্ছু খাই না, আমি তোমার অমৃতকেলি ক্ষীরের প্রতি লোভ করেছি। এদিকে ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান রাত্রির বেলা, অধিক রাত্র যখন হয়েছে, গোপীনাথ ওই মন্দিরের পূজারীদেরকে স্বপ্নাদিষ্ট করলেন, হে পূজারী, তুমি উঠো, আমার পরম ভক্ত মাধব তো না খেয়ে শুয়ে আছে, ওকে তুমি একটু ক্ষীর খাইয়ে দাও। পূজারী বলছে, আরে যাও না, মন্দিরে যাও, দরজা খোলো, আমার ভক্তকে ক্ষীর খাইয়ে দাও। পূজারী বলছেন, ক্ষীর কোথায় পাবো? 12টা বাটি ছিল, 12টা তো গুনে গুনে আমি ফেরত নিয়ে নিয়েছি। বলে, না, তুমি সবটি নিতে পারো নাই, আমি আমার ভক্তের জন্য একটা বাটি চুরি করে রেখে দিয়েছি। হরি বল। আমি ভক্তের জন্য একটা বাটি আমার আঁচলের নিচে, বস্ত্রের নিচে আমি লুকিয়ে রেখেছি, এসো নিয়ে যাও। সত্যি সত্যি পূজারী উঠে যখন মন্দিরে প্রবেশ করলেন, দেখলেন ঠিকই আঁচলের নিচে একখানা ক্ষীরের বাটি রয়ে গেছে। সেই বাটিখানা এনে কোথায় পাবে? বলে, ও বাজারে আছে, খুঁজে দেখো। বুড় হয়ে যাচ্ছে, বাটি নিয়ে, ক্ষীরের বাটি নিয়ে ডাকছেন পূজারী, মাধব মাধব, মাধবেন্দ্র পুরীকে ডাকছেন। ডাকতে ডাকতে ওই ঝাপটের নিচে হাটে যখন গেলেন, মাধব তখনও জপ করছে, এ তোমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছেন, তুমি এটা নাও। ভক্ত কতটুকু ভগবানের প্রতি, ভগবানের সন্তান কতটুকু সক্ষতা হলে, কতটুকু আত্মনিবেদিত হলে ভগবান ভক্তের জন্য ক্ষীর চুরি করেছেন। আপনারা বলেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, তাই ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। সেই ভক্তের অধীন ভগবান। ক্ষীরের বাটিটি যখন দেয়া হয়েছে মাধবেন্দ্র পরিপাতকে, মাধবেন্দ্র পরিপাত অত্যন্ত তৃপ্তির সাথে আস্বাদন করছেন। যখন প্রায় সকাল হয়ে গিয়েছে, তখন তিনি চিন্তা করলেন যে আমার আর এখানে থাকা ঠিক না, এই বিষয়টি বোঝার আছে। শ্রীমন মহাপ্রভুর শিক্ষা অষ্টকে আপনারা দেখেছেন যে 8টি শ্লোক মহাপ্রভু জীবজগতের জন্য রেখেছেন। সেখানে বলা হচ্ছে, তৃণাদপি শুনিছেন তরুণীব সহিষ্ণুনা অমানিন মানদেনা কীর্তনিয়া সদাহরি। একজন বৈষ্ণবের যে লক্ষণ, সেটি মহাপ্রভু লিখে দিয়ে গেছেন। কি বলেছেন? যে তৃণের চেয়েও নিচে হতে হবে। তৃণাদপি সুনিচেন তরুণীব সহিষ্ণুনা, গাছের মানে বৃক্ষ তরুর চাইতে সহিষ্ণু হতে হবে। অমানিন মান দেয় না, যাকে কেউ মান দেয় না, জগাই মাদায় যাকে কেউ মান দেয় না, তাকে মান দিতে হবে। আর কি করতে হবে? কীর্তনিয়া সদাহরি, যে এই কাজগুলা করে সেই আমার পরম ভক্ত শুদ্ধ বৈষ্ণব। মাধবেন্দ্র পরিপাত
সকাল হয়ে গিয়েছে, ক্ষীর আস্বাদন করে মাটির যে ক্ষীরের পাত্রটা ছিল সেটি ভেঙে টুকরা টুকরা করে নিজের আঁচলে উত্তরীয়তে বাঁধলেন। বেদে চিন্তা করলেন আগামীকাল সকলেই জানবে যে গোপীনাথ আমার জন্য একটা বাটি ক্ষীর চুরি করেছে, চারদিকে প্রচার হয়ে যাবে, আমার প্রতিষ্ঠা বাড়বে, প্রতিষ্ঠা তো বিষ্ঠা তুল্য, আমি এখানে থাকবো না। ওইগুলো ভাববার বিষয় আছে। অনেকেই আত্মহমিকানে প্রতিষ্ঠার জন্য কত চেষ্টা করেন। মাধবেন্দ্র পরিপাত কি করলেন? থাকলেন না, আমি এখানে থাকবো না, আমি রেমুনাতে থাকবো না। তিনি ভোরবেলায় আবার হেঁটে রওনা হলেন মলয় দেশে কিংবা নীলাচল বলেন চন্দন সংগ্রহের জন্য। তিনি যাচ্ছেন, আর ওই যে মাটির ক্ষীরের বাটিটি ছিল, যাচ্ছেন আর একটা টুকরা মুখায় আস্বাদন করছেন, মাটির টুকরা। মাইলের পর মাইল হাঁটছেন। যে ক্ষীরের বাটিতে গোপীনাথের ভোগ নিবেদন করা হয়েছিল অমৃত খেলি, সেই ক্ষীরের বাটির মাটির টুকরা একটা মুখে দিচ্ছেন আর আস্বাদন করছেন আর হাঁটছেন। যেতে যেতে যখন মলয় দেশে বা নীলাচলে গেলেন, সেইখানে গিয়ে মাধবেন্দ্র পরিপাত গোপালের স্বপ্নের কথাটি বললেন। গোপালের স্বপ্নের কথাটি বললেন যে গোপাল তাকে আদেশ দিয়েছেন চন্দন নিতে হবে। যখন চন্দনের ব্যবস্থা হলো, সংগ্রহ হলো, তখন তিনি আবার আদিষ্ট হলেন শুধু চন্দন নিলে হবে না, সাথে কর্পূর নিতে হবে। হে ভক্তগণ, এত চমৎকার ব্যাখ্যা দেওয়া হয়েছে গ্রন্থে এই জায়গাটিতে। চন্দন হচ্ছে ভক্তের ভক্তি, আর কর্পূর হচ্ছে অশ্রুজল। চন্দন দিলে ভগবানের গাত্রের তাপ শীতল হবে। এই চন্দনের ভিতরে যখন কর্পূর দেবেন তখন শীতলতম হবে। আদিষ্ট হয়ে তিনি চন্দনের পাশাপাশি কর্পূরও সংগ্রহ করলেন। সেই চন্দন এবং কর্পূর নিয়ে তিনি যখন ফেরার পথে আবার আসতে লাগলেন, ভক্তগণ, মাধবেন্দ্র পুরীপাতকে ওই দেশ থেকে ছাড়পত্র দেয়া হলো। কারণ এক স্টেট থেকে আরেক স্টেটে যখন যাওয়া হয়, চন্দন তো খুব মূল্যবান কাষ্ঠ, পারমিশন, ছাড়পত্র দিতে হয়। বহন করার জন্য মন কানেক চন্দন আনবি কি করেন মাধবেন্দ্র পরিপাত? লোক দেয়া হলো। তিনি অনেক কষ্টে গোপালের জন্য চন্দন এবং কর্পূর সংগ্রহ করে আবার ফেরার পথে যখন রেমুনাতে এলেন, ক্লান্ত শ্রান্ত রেমুনার গোপীনাথ, গোপীনাথের নাম পাল্টে গেল, নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ। গোপীনাথের নাম ছিল আগে গোপীনাথের মন্দির, এখন হয়ে গেল ক্ষীরচোরা গোপীনাথের মন্দির। কার জন্য? ভক্তের জন্য। কত বড় ভক্ত হলে ভগবান তার ভক্তের জন্য চুরি করে নিজের নামের সাথে চুর নামটি সংযুক্ত করেছেন, ক্ষীরচোরা গোপীনাথ। যখন রেমুনাতে মন্দিরে শুইলেন, তখন মাধবেন্দ্র পুরীকে আবারও স্বপ্নে আদেশ দেয়া হলো, হে মাধব, গোপাল আর গোপীনাথ অভিন্ন। তুমি কষ্ট করে এত দূর এসছো, আবার গোপালের কাছে যাবে, যেতে হবে না। তুমি যে চন্দন নিয়ে এসেছো তাতে কর্পূর দিয়ে যে ভক্তি আছে, ভক্তির সাথে অশ্রুজল মিশে তুমি যদি দাও, আমি তাতেই খুশি হই। গৌর হরি বল। শুধু ভক্তি দিলে হবে না, তার সাথে তোমার প্রেমের অশ্রুজল দিতে হবে। আমি শুধু ভক্তের ভক্তির কাঙাল। ভগবান বলছেন, আমি তো ভক্তের কাছে কুরমা পোলাও চাই না। গীতায় ভগবান নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে বলেছেন, পত্রং পুষ্পং ফলং তুবং ইউমে ভক্তা প্রযচ্ছতি। যে শুধু ভক্তি সহকারে পত্র পুষ্প ফল জল দেয়, আমি তাতেই খুশি, সেটাই আমি আনন্দের সাথে গ্রহণ করি। আমি তো ওই লক্ষ কোটি টাকা চাই না, আমি ভক্তের ভক্তির কাঙাল বলছেন ভগবান। আপনারা দেখেছেন
ভগবান নরসিংহ অবতারে যখন হিরণ্যকশিপুকে বধ করেছিলেন, প্রহ্লাদকে বলছিলেন নরসিংহদেব, প্রহ্লাদ, তোমার কত সৌভাগ্য, তোমার মা বাবা আছেন, ছিলেন, হিরণ্যকশিপু মারা গিয়েছেন, তোমার মা আছেন কয়াদু, তুমি তো মায়ের কোলে চড়ে আসতে পেরেছ। ভগবান বলছেন, আমার তো এই লীলাতে মা বাবা নাই, আমার জন্ম হয়েছে একটা স্ফটিকস্তম্ভ থেকে, আমি ভালোবাসার বড্ড কাঙাল। ভগবান বলছেন আমি ভালোবাসার কাঙাল, তিনি ভক্তের ভালোবাসার কাঙাল। মাধব, গোপীনাথ আর গোপাল অভিন্ন। এই চন্দনটি তুমি লেপন করবে, চন্দনটি বেটে তার মধ্যে কর্পূর দিয়ে আগামী তারিখ থেকে অর্থাৎ বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অক্ষয় তৃতীয়া থেকে তুমি আমার গায়ে লেপন শুরু করবে। হরি বল। সেই থেকে অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দন যাত্রা শুরু হয়েছে এবং সেটি 21 দিন চলবে। ওই একটা কথা বলার জন্য ওর পিছনে যেতে হয়েছে। মাধবেন্দ্র পরিপাত শুরু করেছিলেন যেমনি অন্নকূটের, তেমনি চন্দন যাত্রা শুরু করেছেন। তারপরের কাহিনীটা আরো চমৎকার। ত্রয়ী যে বলছিলাম, মাধবেন্দ্র পরিপাত যখন চন্দন যাত্রা শুরু করলেন অক্ষয় তৃতীয়া থেকে, তিনি ক্রমান্বয়ে কিছুদিন শান্তিপুরে, কিছুদিন বৃন্দাবনে, কিছুদিন নবদ্বীপে যখন এমনি করে যাচ্ছিলেন, তখন একবার তার হৃদয়টি এত অস্থির হয়ে গিয়েছিল, বয়স হয়েছে, তিনি তার একটা আরতি ছিল, আরতি মানে ভগবানের কাছে প্রার্থনা ছিল, মাধবেন্দ্র পরিপাত, হে গোবিন্দ, আমি কবে তোমার মথুরায় যাব, মানে মথুরাতে গিয়ে ভগবানের সাথে লীন হওয়ার জন্য বড় আকুতি ছিল। বৃন্দাবন থেকে তিনি মথুরাতে যাওয়ার জন্য সেই মাধবেন্দ্র পরিপাদের সাথে বারবার আক্ষেপ করছিলেন যে আমি কৃষ্ণ পেলাম না, গোবিন্দ পেলাম না, মথুরা গেলাম না। এমন সময় তার শিষ্য ছিলেন রামচন্দ্র পুরী। রামচন্দ্র পুরী মাধবেন্দ্র পরিপাদের যখন সাথে ছিলেন শেষ বয়সে, রামচন্দ্র পুরী বলছিলেন, আপনি তো নিজেই স্বয়ং পূর্ণ ব্রহ্ম। মাধবেন্দ্র পুরীকে বলছেন, আপনি পূর্ণ ব্রহ্ম, আপনি কৃষ্ণ পেলাম না বলে আক্ষেপ করে কান্নাকাটি করছেন কেন? তখন মাধবেন্দ্র পরিপাত খুব রাগ করেছিলেন। রাগ করে সেই রামচন্দ্র পুরীকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। পাশে ছিলেন তদীয় শিষ্য ঈশ্বরপুরী। ঈশ্বরপুরীকে মাধবেন্দ্র পরিপাত দীক্ষা দিয়েছিলেন, সোনার দীক্ষা। ঈশ্বরপুরী গুরুদেবের মনের ভাবটি বুঝতে পেরেছিলেন, বুঝে তিনি কৃষ্ণের গুণকীর্তন করতে লাগলেন, কৃষ্ণ লীলা নিয়ে আলোচনা করতে লাগলেন। যখন ঈশ্বরপুরী মাধবেন্দ্র পরিপাদের সামনে বসে ভগবানের গুণ কীর্তন করতে লাগলেন, তখন মাধবেন্দ্র পরিপাদের ভাব, অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হলো। তিনি শিষ্য ঈশ্বরপুরীর কাছ থেকে যখন শুনলেন ভগবানের কথা, তিনি ঈশ্বরপুরীকে আশীর্বাদ করলেন যে তুমি কৃষ্ণ ধনে ধনী হও, জাগতিক ধন না, তুমি কৃষ্ণ ধনে ধনী হও, ঈশ্বরপুরীকে বললেন। এই অবস্থায় একদম শেষ মুহূর্তে মাধবেন্দ্র পরিপাত নিজেই গাইতে লাগলেন, ওই দীন দয়ার্থ নাথ হে মথুরা নাথ, কদাবলোকমে হৃদয়ং তদলোক কাতরম দ্বৈত ব্রাহ্মতি বিমকর্মহম। মাধবেন্দ্র পরিপাত নিজেই শ্লোক উচ্চারণ করলেন কৃষ্ণলীলা থেকে, এবং যার অর্থ হচ্ছে, এ দীন দয়ার্থ নাথ, হে মথুরা নাথ, কবে আমি তোমার দর্শন পাব? মথুরা নাথ, কবে তোমার দর্শন পাব? হে দায়িত্ব, তোমার অদর্শনে আমার কাতর হৃদয় অস্থির হয়ে পড়েছে, আমি কিভাবে বলো মনকে আমি শান্ত করব? মাধবেন্দ্র পরিপাত যখন এরকম কৃষ্ণের প্রার্থনা করছিলেন, আমি মথুরা কবে যাবে, কবে দেখতে পাবো তোমার সেই শ্যামতনু শ্যাম মূরতি,
এই চিন্তা করতে করতে মাধবেন্দ্র পরিপাত কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহ রাখলেন। কে থাকলেন তার শিষ্য তখন? ঈশ্বরপুরী। আমি শুরুতে বলেছিলাম যে মন দিয়ে খেয়াল করবেন, ত্রয়ী, একটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল। চৈতন্য মহাপ্রভু পর্যন্ত আমরা কিভাবে পেলাম? মাধবেন্দ্র পুরী ভক্তিলতা বৃক্ষের বীজ, সেই বীজটি অঙ্কুরিত হলো কার মধ্য দিয়ে? ঈশ্বরপুরীর কাছে। আমরা দ্বিতীয় ধাপে আছি। এইবার ঈশ্বরপুরী কি করলেন? আর তৃতীয় ধাপটি আমরা শেষ করব শ্রীমন মহাপ্রভু, যিনি ভক্তি বৃক্ষ। ঈশ্বরপুরী তিনি আমাদের তখনকার সময় এই এলাকাটির নাম বলা হতো কুমারহট্ট, বর্তমান যেটি হালি শহর, ভারতের হালি শহরে কুমার ভট্টে শ্যামসুন্দর আচার্যের ছেলে ছিলেন ঈশ্বরপুরী। ঈশ্বরপুরী তিনি যেহেতু মাধবেন্দ্র পরিপাতের শিষ্য, তিনিও প্রচণ্ড রকম কৃষ্ণ ভক্ত এবং উপযুক্ত শিষ্য। তিনি কি করলেন? মাধবেন্দ্র পরিপাতের নির্দেশ মোতাবেক ভগবানের গুণকীর্তন করে বেড়াতে লাগবেন। ঘুরতে ঘুরতে তিনি একেবারে নবদ্বীপে যখন এলেন, নবদ্বীপে এসে কৃষ্ণ কীর্তন করতে লাগলেন। যখন তিনি নবদ্বীপে আসলেন ঈশ্বরপুরী, তখনকার অবস্থা খুব খারাপ ছিল। তখনকার মানুষ ধনে মত্ত ছিল। ওই যে বলেছি মহাপ্রভুর আবির্ভাবের সূচনা লগ্নে খুব খারাপ অবস্থা ছিল নদিয়া নবদ্বীপে। স্মার্ত ব্রাহ্মণরা, উঁচু জাত নিচু জাত, ধরো না ছয় না জাত যাবে। শ্রীমন মহাপ্রভু আমাদের কলির জীবকে উদ্ধার করার জন্য কত কষ্ট সহ্য করেছেন, চিন্তাই করে যায় না। আজকে মহাপ্রভুর পবিত্র আঙ্গিনায় এই যে আমরা সব একসাথে বসতে পেরেছি, এই সুযোগটি মহাপ্রভু করে দিয়েছে। এই যে আমরা এক পঙ্গতে বসে খিচুড়ি খাই, কে উঁচু কে নিচু, মহাপ্রভু করেছেন। এই যে মৃদঙ্গতে আমরা ভগবানের গুণ কীর্তন করি, সেই মৃদঙ্গটি মহাপ্রভুর আবিষ্কার। যে জগাই মাতাকে উদ্ধার করেছেন, চাঁদ কাজীকে উদ্ধার করেছেন শ্রীমন মহাপ্রভু। যে মহাপ্রভু স্বয়ং ভগবান, যিনি বলেছেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। আজকে সারা পৃথিবীতে হরে কৃষ্ণের নাম প্রচারিত হয়েছে, মহাপ্রভুর নাম প্রচারিত হয়েছে। মহাপ্রভুকে বলা হয় সংকীর্তনের পিতরও। এই সংকীর্তনের পিতা তিনি। আফ্রিকার গহীন জঙ্গলে যেখানে মানুষে মানুষ খায়, সেইখানে শ্রীমন মহাপ্রভুর নাম কীর্তন পৌঁছে গিয়েছে। কত দয়ার ঠাকুর আমার গৌর সুন্দর। ঈশ্বরপুরী মাধবেন্দ্র পুরীর শিষ্য ঘুরতে ঘুরতে যখন নবদ্বীপে এলেন, তখন নবদ্বীপের অবস্থাটা খুব খারাপ ছিল। তিনি তখন একদিন ঘুরছেন, এমন সময় দেখলেন যে চারদিকে মানুষের কি পরিস্থিতি। দেখলেন নিমাই পণ্ডিত তার টুল থেকে বেরিয়েছেন। নিমাই পণ্ডিত তখন অধ্যাপনা করতেন, পড়াতেন। যখন বেরিয়ে এলেন, দেখে ঈশ্বরপুরী তাকিয়ে দাঁড়িয়ে থাকলেন যে আমি যাকে খুঁজি তিনি কি সেই? আমি যাকে খুঁজি তিনি কি সেই? মানে শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দরকে দেখে ঠায় দাঁড়িয়ে থাকলেন, কিন্তু ঈশ্বরপুরী তো চিনতেন না নিমাইকে। তিনি জিজ্ঞাসা করছেন, হে তুমি কে গো? এত সুন্দর তোমার চাচর কেশ, এত সুন্দর তোমার দেহবল্লভ, কাঁচা সোনার বর্ণ তোমার গায়ের রং, গৌর সুন্দরকে তুমি কে? নিমাই পণ্ডিতের সাথে যে ছেলেরা ছিল তারা মনে মনে বলছে এই লোকটাকে, আমার নিমাইকে চিনে না। নিমাই হচ্ছেন দিগ্বিজয়ী পণ্ডিত, কেশব ভারতীকে হারিয়ে দিয়েছেন, কেশব কাশ্মীরিকে হারিয়ে দিয়েছেন। কেশব কাশ্মীরের মতো দিগ্বিজয়ী পণ্ডিত যার কাছে হেরে গিয়েছে, সকলেই নিমাইকে চিনে, এই লোকটাকে চিনে না। তখন তিনি বলছিলেন, একটি ছেলে মহাপ্রভুর সাথে বলছে, ও তুমি চিনো না থাকে, তিনি আমাদের নিমাই পণ্ডিত, তিনি এই নবদ্বীপের চাঁদ, নবদ্বীপ চাঁদ। তখন ঈশ্বরপুরী নিমাইকে দেখে এতটাই বিগলিত হলেন, নিমাই আহ্বান করলেন যে তুমি আজকে আমাদের ঘরে ছিল, আমাদের ঘরে তুমি আতিথ্য গ্রহণ করো। ঈশ্বরপুরীকে নিয়ে গেলেন সচিমাতার কাছে। সচিমাতা নিজের হাতে রান্না করে গোবিন্দকে নিবেদন করে
ঈশ্বরপুরীকে খেতে দিলেন। এইভাবে যখন কিছুদিন গেল, সচিমাতার হাতে যখন খাবার খেলেন, এর মধ্যে ঈশ্বরপুরী কিছুদিন ছিলেন গোপীনাথ আচার্যের গৃহে। গোপীনাথ আচার্যের গৃহে থাকা অবস্থায় মাধবেন্দ্র পরিপাদের শিষ্য ঈশ্বরপুরী তিনি একটি গ্রন্থ লিখেছিলেন। সেই গ্রন্থটির নাম ছিল কৃষ্ণ লীলামৃত। ঈশ্বরপুরী যখন গ্রন্থটি লিখলেন কৃষ্ণ লীলামৃত, এই গ্রন্থটি লিখে তিনি আবার নিমাইকে দিলেন। নিমাই, তুমি তো পণ্ডিত, সকলে তুমি পণ্ডিত বলে, তাই না? তুমি আমার গ্রন্থখানে একটু দেখে দাও, এটাতে ভুল শুদ্ধ আছে কিনা। তখন যে এমন আলোচনা হয়েছিল, এগুলো ভাবের আলোচনা। নিমাই বলছিলেন একজন প্রকৃত ভক্ত ভগবানকে যেরকমটি দেয়, যেরকমটি লিখে এটি শুদ্ধ, এখানে ভুল শুদ্ধ কিচ্ছু নেই। যদিও ব্যাকরণগত কিছুটা ভুল ছিল কৃষ্ণ লীলামৃত গ্রন্থে, কিন্তু নিমাই সেই ভুলটি ধরেন নাই। তারও কিছুদিন পরে নিমাই যখন কীর্তন শুনতেন ঈশ্বরপুরীর কাছ থেকে, প্রতিদিন গোপীনাথ আচার্যের বাড়িতে সন্ধ্যায় যখন কীর্তন করতেন ঈশ্বরপুরী, নিমাইও যেতেন, ভগবানের কৃষ্ণ কথা শ্রবণ করতেন। কিছুদিন পরে ঈশ্বরপুরী নবদ্বীপ থেকে ঘুরতে ঘুরতে আবার তীর্থ ভ্রমণে বের হয়েছেন। যেতে যেতে গয়ায় চলে গিয়েছেন। দেখেন ভগবান কিভাবে পূর্ব পরিকল্পনা করে রাখেন যে কোনটার পরে কোনটা হবে, সব কিছু সেট করা। যখন ঘুরতে ঘুরতে ঈশ্বরপুরী গয়া ধামে গেলেন, ইতোমধ্যে শ্রীমন মহাপ্রভু পিতৃহারা হলেন। জগন্নাথ মিশ্র দেহ রাখলেন, মহাপ্রভু গেলেন গয়াতে পিণ্ডদানে। আবার দেখেন মিলন হলো ঈশ্বরপুরীর সাথে, গয়া ধামে গিয়ে শ্রীমন মহাপ্রভুর সাক্ষাৎ হলো। সেইখানে মহাপ্রভুর স্বাভাবিক ছিল এইটুকু। পরের অংশটা বলি। যখন তিনি গয়াতে পিণ্ডদান করলেন, ভগবানের চরণ দর্শন করলেন, মহাপ্রভু আর আগের মতো থাকলেন না। যে নিমাই পণ্ডিত তার্কিক ছিলেন, যাকে দেখতেন তাকেই তর্কযুদ্ধে হারানোর একটি প্রবণতা ছিল, যে নিমাই পণ্ডিতকে দেখলে স্মার্ত ব্রাহ্মণরা রাস্তা পাশ কাটিয়ে চলে যেত, সেই নিমাই পণ্ডিত গয়াতে পিণ্ডদান করার পরে উন্মাদ হয়ে গেলেন। কোথা কৃষ্ণ, কোথা রাধার ভাব তার ভিতরে প্রকটিত হলো। কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ। আকাশের মেঘ দিলে কান্না করেন, তুমি কি আমার কৃষ্ণ? তমাল বৃক্ষকে দেখলে জড়িয়ে ধরেন, তুমি কি আমার কৃষ্ণ? যখন মেঘের গুরু গুরু ডাকে, তুমি কি আমার কৃষ্ণ? যাকে দেখেন তাকেই বলেন আমার কৃষ্ণ কোথায়। মহাপ্রভুর সেই তার্কিক ভাবটি আর থাকলো না। শ্রীমান মহাপ্রভুর সাথে কাকতালীয়ভাবে দেখা হয়ে গেল আবারও ঈশ্বরপুরীর সাথে। ঈশ্বরপুরীকে তিনি একদিন আহ্বান করলেন গয়াতে, আসো তুমি আমার ঘরে ভিক্ষা করো। মহাপ্রভু নিজে রান্না করলেন। দেখেন কি চমৎকার কাহিনীগুলি, আমরা ওগুলো জানি না, জানা দরকার। মহাপ্রভু নিজে রান্না করলেন, একজনের বুঝ। ঈশ্বরপুরীকে ডাকলেন। ঈশ্বরপুরী বললেন, না তুমি তো একার রান্না করেছ। গৌর সুন্দর বললেন, আপনি সেটা গ্রহণ করুন, আমি নয় আরেকবার রান্না করব। ঈশ্বরপুরী যদিও প্রথম না করেছিলেন, পরে অনেক পীড়াপিড়িতে, নিমাইয়ের পীড়াপিড়িতে ঈশ্বরপুরী আগে প্রসাদ গ্রহণ করলেন। নিমাই আবার রান্না করলেন, রান্না করে নিজে খাবার গ্রহণ করলেন। কিছুদিন পরে যখন নিমাই আর নিজেকে স্থির রাখতে পারলেন না, উন্মাদ, তখন তিনি ঈশ্বরপুরীকে বললেন, আপনি কৃপা করে আমাকে আপনার শিষ্য করুন, আপনার কৃষ্ণ প্রেমের কাছে আমি হেরে গিয়েছি। ওই যে মাধবেন্দ্র পরিপাদ ঈশ্বরপুরীকে আশীর্বাদ করেছিলেন, তুমি কৃষ্ণ ধনে ধনী হও। এই যে পরম্পরা, পরম্পরায় মাধবেন্দ্র পরিপাদের শিষ্য ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর শিষ্য শ্রীমন মহাপ্রভু দীক্ষা গুরু। শ্রীমন মহাপ্রভু ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা নিলেন, দশক করে দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পরে কিছুদিন পরে যখন মহাপ্রভু ফিরে এলেন নদিয়া নবদ্বীপে, তারও কিছুদিন পরে ঈশ্বরপুরীর
জীবনাবসান হলো। কিন্তু জীবনাবসান হওয়ার পূর্বে তিনি কি করলেন? তার দুইজন শিষ্য, অত্যন্ত ঘনিষ্ঠ শিষ্য, গোবিন্দ দাস এবং কাশীশ্বর গোসাই। গোবিন্দ দাস এবং কাশীশ্বর গোসাইকে ঈশ্বরপুরী দেহ রাখার পূর্বে বলেছেন, তোমরা নবদ্বীপে যাও, ওইখানে আমার পরম ভক্ত গৌর সুন্দর আছে। হে গোবিন্দ দাস, হে কাশীশ্বর গোসাই, তোমরা কি আমার কথা বলো, আমার কথা বলো, এবং তোমরা সেইখানে গিয়ে বলো আমি পাঠিয়েছি। তখন ওই দুই শিষ্য নদিয়া নবদ্বীপে এসে মহাপ্রভুর চরণতলে আশ্রয় নিল। প্রথম আসলো গোবিন্দ দাস। শ্রীমন মহাপ্রভু বললেন, হে গোবিন্দ দাস, তোমাকে কে পাঠিয়েছে? বলেন, আমার গুরুদেব ঈশ্বরপুরী পাঠিয়েছেন আপনার চরণ সেবা করার জন্য। বলেন, গৌর সুন্দর, আপনার কি সেবা করব? গুরুর আদিষ্ট হয়ে, যেহেতু মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী, যদি আপনারা জানেন, মহাপ্রভু আরেকবার দীক্ষা নিয়েছিলেন কেশব ভারতীর কাছে, সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন কটোয়াতে, কেশব ভারতীর কাছে সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন। সেই গোবিন্দ দাসের সেবা যখন চলছিল, মহাপ্রভুর পদসেবা, মহাপ্রভু যেদিকে বলেন সেই দিকে চলে, তারও কিছুদিন পরে সেখানে কাশীশ্বর গোসাই উপস্থিত হয়েছেন। তিনিও একইভাবে মহাপ্রভুর চরণ সেবায় লিপ্ত ছিলেন এবং উভয়কে তারা সেইভাবে গ্রহণ করেছিলেন। হে ভক্তগণ, আরেকটু আগাই। যখন মহাপ্রভু স্বয়ং ভগবানের নাম প্রচার করছেন, নিজে ভক্ত সেজে স্বয়ং ভগবান হয়ে কি করে ভগবানকে ভালোবাসতে হয়, কি করে ভগবানের সেবা পূজা করতে হয়, সেই শিক্ষা যখন দিচ্ছেন মহাপ্রভু, আপনি আচরি ধর্ম পরকে শিখায়। এই অবস্থায় তিনি যখন রওনা হয়েছেন, পুরীতে যাবেন, বিভিন্ন দেশ ভ্রমণে যাবেন, তখন তিনি যাওয়ার পথে নদীপথে পানি হাঁটিতে গেলেন মহাপ্রভু। কি চমৎকার, কতটা কাহিনী আছে, অনেকগুলো, একটু সংক্ষেপ করছি। পানিহাটিতে যাওয়ার পথে মধ্যেখানে তিনি তার গুরুদেব ঈশ্বরপুরীর বাড়ি কুমারহাট্টা, ওইখানে তিনি থামলেন। এখানে একটা বিষয় শিক্ষণীয় আছে, মানে গুরু শিষ্যের সেবার পরম্পরা। মহাপ্রভু সেখানে থামলেন কেন? তার গুরুদেবের জন্মভিটা। আমরা কিভাবে শ্রদ্ধা করি কিনা, মানে গুরুদেবের জন্মভিটাকে মহাপ্রভু শ্রদ্ধা করে থামলেন। থেমে সেখানে কুমারহাট্টতে তিনি কি করলেন? জন্মভিটায় প্রণাম করলেন। প্রণাম করে সেখানে অনুষ্ঠান করলেন। অনুষ্ঠান করে যাওয়ার সময় মহাপ্রভু তার গুরুদেব ঈশ্বরপুরীর জন্মভিটা থেকে মাটি, জন্মভিটার পবিত্র মাটি, এরকম করে নরম মাটি মাধুকরীর মতো আঁচলে বাঁধলেন, গায়ে মাখলেন, যে এই মাটিটি, এই জন্মভিটার মাটিটি আমার স্বয়ং গুরুদেবের জন্মভিটার মাটি। মানে কতটুকু শ্রদ্ধালু। মহাপ্রভু যখন বললেন গুরুদেবের জন্মভিটার মাটি পুত পবিত্র, তিনি সংগ্রহ করছেন, তখন দেখা যায় আরো যারা ভক্ত ছিল সকলেই মাটি উঠাতে শুরু করেছে। সমস্ত গ্রামবাসী সেই জায়গা থেকে যখন মাটি উঠাতে শুরু করলো, দেখতে দেখতে একটা ডুবা হয়ে গেল, একটি কুণ্ড হয়ে গেল। এই কুণ্ডটির নাম হলো গৌর কুণ্ড। হরি বল, গৌর কুণ্ড। মহাপ্রভু যখন কুণ্ড তৈরি করলেন, এই জন্য কুণ্ডটির নাম হয়ে গেল চৈতন্য কুণ্ড বা গৌর কুণ্ড। সেখান থেকে মহাপ্রভু আস্তে আস্তে সমস্ত জীবজগতের জন্য নাম প্রচার করতে শুরু করলেন। চৈতন্য ডুবাটি এখনো আছে, আমরা অনেকেই যাই সেখানে দেখতে। সেই ডুবার জল যখন হলো, এই জায়গাটি আমরা শুনে শেষ করতে যাব। মহাপ্রভু যখন ডুবাটি তৈরি করলেন, গুরুদেব ঈশ্বরপুরীর জন্মভিটা বলে, পবিত্র বলে, তারপরে মহাপ্রভু তার দলবল নিয়ে ওই চৈতন্য ডুবা বলেন আর গৌর ডুবা বলেন বা গৌরকুণ্ড বলেন, তার চারদিকে নিত্য কীর্তন করতে লাগলেন। শুধু নিত্য কীর্তন না, মহাপ্রভু অশ্রু সজলে কান্না করে প্রেমাশ্রু দিয়ে, মহাপ্রভুর প্রেমাশ্রু গড়িয়ে ওই ডুবার জলে পূর্ণ হয়ে গেল। হরি বল। মহাপ্রভুর প্রেমাশ্রুতে
গুরুর জন্ম ভিটা ডুবাটি জলে পূর্ণ হলো। সেই চৈতন্য কুণ্ডতে বা গৌর কুণ্ডতে পরিক্রমা শেষে শ্রীমন মহাপ্রভু প্রচারে বেরিয়ে গেলেন। জীবজগৎকে উদ্ধার করার জন্য তিনি রাস্তাঘাটে নিত্য কীর্তন শুরু করলেন। কাজীর কাছে নালিশ গেল। কি নালিশ গেল? যে সাধন ভজন ঘরে বসে করার কথা, কোথাকার কোন নিমাই এখন মহাপ্রভু হয়েছে, সে নিত্য কীর্তন করে আমাদের সনাতনী ধারাকে বিঘ্নিত করছে। মহাপ্রভুর মৃদঙ্গ ভেঙে দেয়া হলো। মহাপ্রভু প্রতিবাদ করলেন, মশাল মিছিলের প্রবর্তন করলেন। শ্রীমন মহাপ্রভু চাঁদকাজিকে কৃপা করলেন। আপনারা সকলেই জানেন সেই মহাপ্রভু আমাদের কাছে, অথচ আমরা চিনি না, আমরা জানি না। আমাদের ধন গৌর সুন্দর, আমাদের ধন, আমাদের সম্পদ, আমাদের কত সৌভাগ্য যে আমরা শ্রীমন মহাপ্রভুর আঙ্গিনায় বসে ভগবানের কথা শুনছি। আজকে শ্রীকৃষ্ণ মহিমা প্রচার সংঘ এই সুযোগটি করে দিয়েছে বলে সঙ্গের আমরা উত্তরোত্তর উন্নতি প্রার্থনা করি মহাপ্রভুর আতুল চরণে। শ্রীমন মহাপ্রভু যখন উত্তম নৃত্য করতেন, স্মার্ত ব্রাহ্মণরা নালিশটা করেছে এরকম যে অত একটা পাগল ওরকম করছে, এটা কি সাধন ভজন? মহাপ্রভু উত্তর কি দিয়েছিলেন? হে ভক্তগণ, মহাপ্রভু বলেছিলেন, আমি কলিযুগে এসেছি ঘরে বসে সাধন ভজন করার জন্য নয়। আমি কি ঘরের জীবকে উদ্ধার করার জন্য এসেছি? আমি এসেছি কলিযুগে স্থাবর জঙ্গল বৃক্ষলতা সবাইকে উদ্ধার করার জন্য এসেছি। হরি বল। আমি সমস্ত জীব জগৎকে উদ্ধার করার জন্য এসেছি। এই জন্য নিত্যান্ত প্রভু কি বলতেন? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওরা গৌরাঙ্গ ভজার কথা নিত্যান্ত বলছেন। লাইনটার মূল লাইনটা ছিল কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ। এটাকে নিত্যান্ত প্রভু বলতে, আমার সামনে তুমি মহাপ্রভু, তুমি তো আমার কৃষ্ণ, তাই বলছিলেন গৌরাঙ্গ ভজ, গৌরাঙ্গের নাম লো। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগের জন্য যে আদেশ দিয়েছেন, সে আদেশটি বলে আমরা শেষ করব। তিনি কি আদেশ দিয়েছেন? অর্ডার, অর্ডার। আমরা যারা সরকারি চাকরি করি বা যারা বিভিন্ন জায়গায় চাকরি করি, যিনি এই সঙ্গে সভাপতি তিনি একজন ব্যাংক কর্মকর্তা, বুঝবেন আমরা লেটেস্ট অর্ডারটাই তো নেই। মনে করেন স্কুলে যারা শিক্ষকতা করি, যখন বললো করোনা সব বন্ধ, আমরা সেটা মানলাম। যখন বললো খোলা, আবার খুললাম। অর্থাৎ সরকারের শেষ আদেশটাই তো মানি। আমাদের পবিত্র সংবিধান 16তম যে সংশোধন, সেটাই মানে। চৈতন্য মহাপ্রভু কলিযুগ পাবন অবতার, তিনি সর্বশেষ এসে তিনি কি অর্ডার দিলেন? খুব মন দিয়ে বিষয়টি খেয়াল করে স্পষ্ট বললেন। তার অন্যতম পার্শ্বদ নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে নির্দেশ দিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র মূর আজ্ঞা করহ প্রকাশ। আজ্ঞা মানে মাই অর্ডার। মহাপ্রভু বললেন, ভগবান মহাপ্রভু বললেন, সর্বত্র মূর আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। ভেরি ক্লিয়ার। আমরা কেন অত দেবদেবী ঠাকুর দৌড়াদৌড়ি করি? মহাপ্রভুর আদেশ মানলেই হবে। মহাপ্রভু স্পষ্ট বলেছেন, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। চৈতন্য চরিতামৃতে আরো পরিষ্কার বলা আছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জইছে না চায় সে তৈছে করে নিত্য। একমাত্র ঈশ্বর অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ। এই জন্য ব্রহ্মাজি তার ব্রহ্ম সংহিতায় বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। কাজেই আমাদের যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, এই জন্মটি কাজে লাগাই শ্রীমন মহাপ্রভুর চরণতলে আত্মনিবেদন করে আমরা কৃষ্ণের নাম, কৃষ্ণের পূজা, যেমন গীতায় তিনি বলেছেন, মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু। ভগবান এত চমৎকার গীতায় নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগের 34 নম্বর শ্লোকে এবং 18 অধ্যায় মুখ্য যুগের 65 শ্লোকে একটি শ্লোক ভগবান দুইবার বলেছেন। কেন? ইটস ভেরি ইম্পর্টেন্ট, তাই দুইবার বলেছেন। আমি প্রায় সেই কথাটি বলি। আমরা যখন ছাত্র ছিলাম,
তখন যে প্রশ্নটা ইম্পর্টেন্ট আমরা ডাবল স্টার দিতাম, তাই না, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ভগবান যেহেতু গীতা একটি শ্লোক 2বার বলেছেন, সো দ্যাট ইটস ভেরি ইম্পর্টেন্ট। ভগবান কি বলেছেন? মন মনা ভব মদ ভক্ত মদিয়াজি মাম নমস্কুরু মামেব সত্যমেতে প্রতি জানে প্রিয়সী মে। হে অর্জুন, তুমি আমার প্রিয়, তাই বলছি সকলকে তোমার মধ্য দিয়ে তুমি আমার কথা ভাবো। মন মনা ভব মদ ভক্ত, আমার ভক্ত হও। মদ যাচি, যাচি মানে যাচনা, পূজা, আমার পূজা করো। মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো। আমি সত্যিই প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি, তুমি আমাকে পাবে, যেহেতু তুমি আমার প্রিয়। কাজে ভগবানকে পেতে গেলে ভগবানের প্রিয় হতে হবে, কিছুটা সময় ভগবানকে দিতে হবে, কিছুটা ভগবানকে ভালোবাসতে হবে। সকল কাজে পাই যে সময়, তোমার ডাকিবারের সময় নাই। আমরা শেষ করব, তারপর একটু কীর্তন করবেন। প্রসাদ থাকলে প্রসাদ নিশ্চয়ই ব্যবস্থা আছে, অনুকল্প প্রসাদ নিয়ে যাবেন। আজকে 26তম বৎসর, তাই না? 26তম বৎসরী সঙ্গের চমৎকার আয়োজন হয়েছে। আমাদের পুণ্যময় শুভময় অক্ষয় তৃতীয়াতে দানের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। গীতায় বলা হচ্ছে যে দান, এমন দান, 17 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বোধহয় বলা হয়েছে দাতব্যমিতি ইয়ৎ দানম দিয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সাত্বিকম। বিভিন্ন প্রকার দান থাকে, সাত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। রাজসিক দান তো আমরা বুঝে নেই, নিজের নাম ফুটানোর জন্য আমি এই করেছি এই করেছি, সেটা হচ্ছে রাজসিক দান। আর সাত্বিক দান বলছেন অন্যে এটার উপকার প্রতিদান দেবে না, কেউ জানবে না। ভগবানের যে দান, সে সাত্বিক দান। আর দানের মধ্যে ভগবান গুরুত্ব দিয়েছেন জ্ঞান দানটাকে সবচেয়ে বেশি, জ্ঞান বিতরণ, অর্থাৎ গীতা বিতরণকে বলা হচ্ছে। যেহেতু পবিত্রতম অক্ষয় তৃতীয়ার আজকে পুণ্য লগ্ন, সূচনা লগ্নে আপনারা কৃপা করে এসছেন, আপনারা সকলেই শুদ্ধ সাত্বিকভাবে অক্ষয় তৃতীয়া পালন করবেন, আমি সেই প্রত্যাশা রাখতেই পারি। এবং সেই দিন যা ভালো করবেন, শুধু ভালো না, যা কাজ করবেন সবই অক্ষয়ে থাকবে। ভালো হলে ভালোও থাকবে, খারাপ করলে খারাপও থাকবে। কাজে আপনারা আগামীকাল সকালে এখানে গীতা পারায়ণ আছে, সকালে গীতা পারায়ণ আছে এখানে সকালে। তো গীতা পারায়ণে আসবেন। সারাদিন যে প্রোগ্রাম আছে, অন্যান্য প্রোগ্রাম, অক্ষয় তৃতীয়ার সবকটি প্রোগ্রামে নিজেকে সংশ্লিষ্ট রাখবেন, নিজ গৃহে অক্ষয় তৃতীয়া পালনের চেষ্টা করবেন। মানুষের জীবনটা তো ঠুনকো পদ্মপাতার। হ্যাঁ, কোনো প্রশ্ন কি বলছিলেন দিদি? কালকে দুপুরে প্রসাদ, হরি বল। তো কালকে দুপুরে প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ আস্বাদন করবেন। তো সব কিছু মিলিয়ে আমরা এই অক্ষয় তৃতীয়াটির পুণ্য নিজেরা, আত্মীয় স্বজনকে সকলের যাতে গ্রহণ করতে পারে সেই সুযোগ করে দেব। আজকে আমরা এখানে বিশ্রাম রাখছি। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। শুভ অক্ষয় তৃতীয়া জয় হোক এবং সঙ্গের জয় হোক। মহাপ্রভু যে নাম দিয়েছেন সকলে মিলে হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনং চ ইয়ৎ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। হরে তৎসৎ। হরে কৃষ্ণ হরি বল।